ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মাঝে আল্লাহর যত মাখলুক আছে, সৃষ্টি আছে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত দিনের যেই ইখতিলাফ আবর্তন, কখনো দিনের মাঝে রাত ঢুকে যায়, কখনো রাতের মাঝে দিন ঢুকে যায়, এসবের মধ্যে লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে। নিদর্শন কাদের জন্য? জোরে বলেন সবাই। এই যে যারা বললেন জ্ঞানীদের জন্য, তারা কোরআনের লিউলিল আলবাব এই সত্যবাণীর পক্ষে সাক্ষী দিয়ে সওয়াব পাইছেন। যারা এই জবাব দিলেন না, মিথ্যা সাক্ষী সত্য সাক্ষী থেকে বিরত থাকলেন, তারা কি এই সওয়াব পাইলেন? কিন্তু এই যে সময়টা চলে গেল, হাজার সময় পাবেন, কিন্তু এই উত্তর আর দিতে পারবেন না। নতুন করে পারবেন, কিন্তু পেছনে যেটা চলে গেছে এটা কিন্তু আর পাবেন না। অতএব সময়কে অবহেলায় নষ্ট করবেন না। যখনই সুযোগ আসবে বেশি বেশি নেকের কাজ করা। আবার বলেন, নিদর্শন কাদের জন্যে? এখন জানা দরকার জ্ঞানী কারা, পরে বলি কি নিদর্শন। স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হলো, যারা বিজ্ঞানী আমরা মনে করি এরা সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, এরপরে দার্শনিক, এরপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষিত, বিভিন্ন বিষয়ের উপরে যারা ডক্টরেট করেছে, পিএইচডি যেটা করেছে, মনে করি তারাই জ্ঞানী। অবশ্যই তারা জ্ঞানী, কিন্তু আল্লাহর কাছে জ্ঞানী কারা? যেই শিক্ষা, যেই ডিগ্রি দ্বারা আল্লাহকে চেনা যায় না, ওই ডিগ্রি, ওই শিক্ষা, ওই পদবি, এটা আল্লাহর আদালতে জ্ঞানীদের পদবি বলে বিবেচিত নয়। জ্ঞানী তারা যারা আল্লাহর নাফরমানি করে না। যেই জ্ঞান দিয়া মানুষ পরকাল চেনে না, যেই জ্ঞানের মাধ্যমে অন্যায়কে অন্যায় বলে ঘোষণা দিতে পারে না, অন্যায় থেকে ফিরতে পারে না, বোকার মতো অন্যায় করেই যাচ্ছে, গুনাহ করেই যাচ্ছে, এরা কি আল্লাহর কাছে জ্ঞানী হবে? জ্ঞানীদের জন্য নিদর্শন কোথায়? নিদর্শন আল্লাহর সৃষ্টির মাঝে। কিসের নিদর্শন? আল্লাহকে চেনার নিদর্শন। তোমাকে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন, আল্লাহকে চেনার জন্য যতটুকু জ্ঞান, যেই জ্ঞান তোমাকে দিয়েছেন, এই জ্ঞান দিয়েই আল্লাহকে চেনা যথেষ্ট। যেই জ্ঞান দিয়ে তুমি বিজ্ঞানী হয়েছ, আল্লাহকে চিনতে এত জ্ঞান লাগে না। যেই জ্ঞান দিয়ে ডাক্তার হয়েছ, আল্লাহকে চিনতে এত জ্ঞান লাগে না। যেই জ্ঞান দিয়ে পিএইচডি করেছ, আল্লাহকে চিনতে এত জ্ঞান লাগে না। যেই জ্ঞান দিয়ে ডাক্তার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, দার্শনিক হয়েছ, এই জ্ঞান আল্লাহকে চেনার জন্য বেশি যথেষ্ট। এত জ্ঞান দরকারও নাই, এর আগেই তোমার আল্লাহকে চেনার কথা। অতএব যতটুকু জ্ঞান তুমি পেয়েছ, আল্লাহ তোমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়া আল্লাহর
সৃষ্টি নিয়ে যখন তুমি গবেষণা করবা তখনই আল্লাহর পরিচয় পেয়ে যাবে। তাহলে আল্লাহর মাখলুক বা সৃষ্টি, এতে কিসের নিদর্শন আছে? এতক্ষণের কথা বোঝেন নাই? কিসের নিদর্শন আছে? আল্লাহকে চেনার নিদর্শন। এবার বলেন কিসের নিদর্শন? আল্লাহর যে পরকাল আছে, সেই পরকাল আমরা দেখি না, এই পরকাল বিশ্বাস করার নিদর্শন। কবরের ভেতরে কি হয় আমরা জানি না, এটাকে জানা, মানা, বিশ্বাস করার নিদর্শন আছে আল্লাহর সৃষ্টির মাঝে। তুমি চাইলেই আল্লাহকে চিনতে পারবা। আল্লাহ যে বলেছেন ভালো মন্দের মালিক আমি, ঈমান কি? খৈরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে? এই নিদর্শনটা তুমি পাবে কোথায়? আল্লাহর সৃষ্টির মাঝে। যথেষ্ট বিশ্বাস করার মতো সুযোগ এই সৃষ্টির মাঝে আছে। আল্লাহ যে রিজিকের মালিক তুমি বুঝতে পারছো না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তবেই দেখবে আল্লাহ যে রিজিকের মালিক সেই নিদর্শন এই সৃষ্টির মধ্যে হতেই পেয়ে যাবে। পাখি কখনো খাবার জমায় রাখে না, পাখির যতটুকু দরকার হয়েছে বাস ও উড়ে চলে যাবে। পাখি কি আমাদের সঙ্গে ব্যবসা করে, দোকানদারি করে, টেন্ডারি আছে কোথাও? ঠিকাদারিতে পাখি আছে, কিন্তু আর রিজিকের অভাব আছে? আরে জোরে বলেন। সাগরের ভেতরে এমন মাছ আছে যেই মাছের এক লোকমা খাবার আপনার আমার জীবনের সব খাবার, অথচ আপনি আমি কাজ করার সুযোগ পাই, আপনি আমি ব্যবসা করার সুযোগ পাচ্ছি, চাকরি করার সুযোগ পাচ্ছি। তাহলে আপনার আমার রিজিক মাছের থেকে সহজ না কঠিন? আর আসতে বলে সবাই বলেন। তাহলে রিজিকের উপরে ঈমান কেন আনতে পারছো না? তোমার যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন এটা বোঝার জন্যে, ওই জ্ঞান তুমি সঠিক কাজে ব্যয় করনি বলে এখনো বুঝতে পারছো না। কথা বুঝেন? আল্লাহকে চেনা মূল ব্যাপার এটা। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহকে ভালোভাবে চিনে সঙ্গে নিয়ে যাওয়া। আমরা দুনিয়ার সব চিনলাম কিন্তু আল্লাহকে চিনলাম না। সাগরে এমন মাছ আছে কারেন্টের মতো শক করে, আপনি ধরলেই শর্ট করবে। আফ্রিকার জঙ্গলে এমন গাছ আছে যেই গাছের শাখা বা ডাল কাটলে মানুষের মতো রক্ত বের হয় এবং মানুষের মতো শব্দ করে ফোপাইয়া ফোপাইয়া কাঁদে। এমন গাছ আছে আপনাকে পেলে ওই গাছ খেয়ে ফেলবে। আল্লাহর এত সৃষ্টি আর এত মাখলুক এই পৃথিবীতে আছে, কোন বিজ্ঞানী কোন গণক আজ পর্যন্ত সেটা গুণে শেষ করতে পারেনি। আল্লাহু আকবার। আল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর দেওয়া নেয়ামত গুনতে চাও, গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়, চাইলেও পারবা না। যারা আল্লাহকে চেনে তারা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানবে? জোরে আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? রিজিকের মালিক। তার জবানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বিপদে, নির্যাতনের সামনে দাঁড়ানো, উমাইয়া ইবনে খালফ আগুনের রাস্তায় তাকে শোয়া দিছে খালি গায়ে। উনি কি ঈমান হারা হইছেন? কি বলছিলেন? জোরে বলেন। আর আমাদের কাজ হওয়া কি উচিত?
যে যা বলুক, আমাকে রিজিক একজনে দিচ্ছে, আমাকে একজনে বেতন দিচ্ছে, একজনে চাউলের ব্যবস্থা করতেছে, একজন তরকারি দিচ্ছে, একজন পোশাকের ব্যবস্থা করতেছে, কিন্তু এইটা তার না, ও আমার ইলাহ না, ও আমার মাবুদ না, ও আমার সৃষ্টিকর্তা না। লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক একজন। এই আল্লাহকে চেনা এবং অন্তরে তাকে লালন করা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक मुद्गदाई रूह रा, मरहमा मोदी दिले मज रूह रा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মুমিন চিনবে একমাত্র আল্লাহকে, আর কাউকে না। পৃথিবীর সর্বপ্রথম বিজ্ঞানী যিনি চাঁদে গিয়েছিলেন, চাঁদে গিয়ে দেখলেন চাঁদের ভেতর একটা ফাটল দেখা যায়। আজীবন জেনে এসেছি চাঁদে কোনো কলঙ্ক নাই, ফাটল এলো কোত্থেকে? চাঁদ থেকে নামলেন, ইতিহাস ঘাটা শুরু করলেন। ইতিহাস ঘাটতে ঘাটতে দেখলেন আবু জাহেল নবীজির কাছে গিয়া হাতের মুষ্টি বন্ধ করে বলতেছে, মোহাম্মদ ভাতিজা বলো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো আমি মুসলমান হব, তোমার উপর ঈমান আনব। রাসূল বললেন, চাচা আমি বলবো না হাতের ভিতরে যা রাখছেন ও বলবে? আবু জাহেল মনে মনে বলে যে মোহাম্মদ এটা কিভাবে বলবে, কারণ আমার হাতের ভিতরে যেটা আছে ওর তো প্রাণ নাই, প্রাণ থাকলেও ভাবে কিভাবে কথা বলবে, কারণ হাতের ভিতরে খেজুরের শুকনা আটি অথবা পাথরের টুকরা। এই ভাবতে ভাবতেই হাতের ভিতরের বস্তু বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, মোহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমি চিনতাম না, জানতাম না। আরেকদিন আমার রাসূলের কাছে আবু জাহেল এসে বলে, মোহাম্মদ
আজকে যদি একটা মুজিজা দেখাইতে পারো, আজকে আমি ঈমান আনবো, কোনো ভুল হবে না। বলে চাচা আজকে কি করা লাগবে বলেন? আবু জাহেল দেখে বলে, মুহাম্মদ, এই যে একটা পোড়া খেজুরের আটি। কেমন আটি? কথা কয় না। আটিটা কেমন? পোড়া। এই জায়গায় কেউ বইলে রাখেন, না সরাই ফেলান। সরা নাকি সরা, পিছন নিয়ে রাখেন। আইলে দিয়েন, দেখতে খারাপ লাগে। কয়টা জমিনের ভিতরে রোপণ করো, কয়ের পরে গাছ বানায় দেখাও, কয়ের পরে গাছের থেকে খেজুর হতে হবে, তারপরে পাকাইয়া খাওয়াই। তুমি রাসূল পেরেছিলেন? কথা বলে না। আবু জাহেল এবার কয়, বাতিজা, তোমারে যা মনে করছি তা না, তার থেকেও বড় শক্ত জাদুঘর তুমি। এই আবু জাহেল মার্কায় একদল সবসময় দেখবেন, আপনি যত বুঝাইবেন ও উপরে নিচে মাথা নাড়ে না, ডানে বামে মাথা নাড়ে। আছে না নাই? আর একদিন এসে আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, আজকে আর মিস হবে না। বলে চাচা আজকে আর কি করা লাগবে? আপনার বিশ্বাস কিসে আসবে? আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে দুনিয়ার জাদুকরের কোনো পাওয়ার নাই। ওই যে আকাশে চাঁদ দেখা যায়, পারলে চাঁদ দুইটা খণ্ড বানাইয়া দেখাও। আমার রাসূল হাতের আঙ্গুলি ইশারা করে ডানে বামে নাড়া দিলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশো, मुहम्मद अरबी है व नबी रस्ते पेशो, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি এমন এক জাদুকর, পাওয়ারফুল জাদুকর, দুনিয়ার জাদু দুনিয়ায় কাজে লাগে, তোমার জাদু আসমান অব্দি ক্যাপচার করে ফেলে। নীল আর্মস্ট্রং বিশ্বের প্রথম বিজ্ঞানী, যিনি চাঁদে গিয়েছিলেন, গবেষণা করলেন, ইতিহাস ঘাটলেন, দেখলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়েছিল। আসলে ইতিহাস সত্য কিনা এটাকে যাচাই করার জন্য আবার গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে দেখেন, ওই সময় বিশ্বের যত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন সবাই সাক্ষ্য দিয়েছে, ওই সময় আমরা চাঁদ দুই ভাগ হতে দেখেছি। এবং ওই চাঁদ কুরাইশ বংশের মক্কার মুহাম্মদ
মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলের ইশারায় দুই ভাগ হয়েছিল। নীল আর্মস্ট্রং আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যান। আপনি বলবেন আমার তো এত বড় মাথা নাই, আমি চাঁদ নিয়ে গবেষণা করব, সূর্য নিয়ে গবেষণা করব, আসমান নিয়ে গবেষণা করব, লৌহে মাহফুজ, আরশ মুআল্লা। আমার তো এত বড় জ্ঞান নাই। আমি চাষা মানুষ, কৃষক মানুষ, আমি জেলে, আমি মজদুর, আমি কুলি, আমি ঠেলাওয়ালা, আমি ভ্যানওয়ালা, আমি অটোওয়ালা, ইটের ভাটায় কাজ করি। আপনার চাঁদ পর্যন্ত যাওয়ার দরকার নাই। আপনার আমার জন্য এই হাত যথেষ্ট আল্লাহকে চেনা, এই চোখ যথেষ্ট আল্লাহকে চেনা, এই জিহ্বা যথেষ্ট আল্লাহকে চেনা, এই কান যথেষ্ট আল্লাহকে চেনা। এই পৃথিবীতে বিজ্ঞানীরা কত কি আবিষ্কার করল, এমনকি মানুষও বানায় ফলাইছে, কিন্তু এখন পর্যন্ত রূহ দিতে পারে নাই। কথা বলতে পারে আর্টিফিশিয়াল সাউন্ডের মাধ্যমে, জিহ্বা বানায় কথা বলাইতে পারে নাই। আমার জিহ্বার মাথা তালুতে লাগলে ত উচ্চারণ হয়, তা উচ্চারণ হয়। এইটা রোবটের জিহ্বা দ্বারা উচ্চারণ করাইতে পারে নাই। এইটা জিহ্বা দ্বারা কথা বলাইতে পারে নাই। রোবট বানাইছে ঠিক, কিন্তু মেশিন দিয়া চালাইতে হয়। রূহ নামক যেই সম্পদ, এটা অন্তরে ফিট করতে পারে নাই। ও ভাই, তোমার এই সাধারণ জিহ্বা যেটা হাতের নাগালে, যেই জিহ্বা দ্বারা নিয়মিত কথা বলি, এই জিহ্বার দিকে তাকাও। ইলিশ মাছ খাইলাম, একরকম স্বাদ, একটু পরেই কদু শাক মুখের মধ্যে দিলাম, আর একরকম স্বাদ, একটু পর মরিচে কামড় দিলাম, আর একরকম স্বাদ, ঝাল লাগে। এরপরে তিতা লাগাইলেও তিতা লাগে, একটু পরে আবার মিষ্টি দিলে মিষ্টি লাগে। এই যে স্বাদের ভিন্নতা, পৃথিবীর আর কেউ দিতে পারে নাই। কে দিয়েছেন? আর জোরে বলেন। প্রাণের ভাই আমার, আতরের দোকানে গেলেন, আপনার সামনে আতরের দোকানদার আতরের শিশি দিলেন, আপনি খুলে ঘ্রাণ শুকলেন, ঘ্রাণ শুকে বলেন এটা জান্নাতুল ফেরদাউস। আর একটা শিশি দিল, সেটা ঘ্রাণ শুকে বললেন এটা বেলি। আর একটা দিল, বললেন এটা গোলাপ। আর একটা দিল, বললেন এটা উদ আতর। প্রত্যেকটারই ঘ্রাণ আছে, এক না ভিন্ন ভিন্ন? জোরে বলেন। কিন্তু আপনি আমাকে বুঝাইয়া দেন কোনটার ঘ্রাণ কেমন? কথা কয় না, হ্যাঁ? পারবেন? ঘ্রাণ তো আলাদা। আমাকে একটু বলেন আপনি যে গোলাপের ঘ্রাণ কেমন? আপনি তো বুঝেন, কিন্তু আমাকে বলেন। কথা কয় না। কয়টা বুঝে নিতে হয়, এটা বোঝার জিনিস, বুঝাবার জিনিস নয়। ওরে ভাই, যাদের জ্ঞান আছে, যে জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায়, ওই জ্ঞানী গুনারও ঘ্রাণ পায়, ন্যায় অন্যায়ের ঘ্রাণ পায়, নামাজে দাঁড়াইলে জান্নাতের ঘ্রাণ পায়, জিকির শুরু করলে আল্লাহর উপস্থিতির ঘ্রাণ পায়, তেলাওয়াত করলে তেলাওয়াত করি। আর যেহেতু কোরআন, কোরআনকে কালামুল্লাহ বলি, কারণ কোরআনের যত শব্দ আছে সব আল্লাহর কথা। কার কথা? আমি যখন কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহ যে আমার প্রত্যেক আয়াতের কথার জবাব দেন, এই জবাব আল্লাহ ওয়ালা মুমিন শুনতে পায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু সামান্য ছোট্ট একটা জিনিস দিয়েও আপনি আপনাকে আল্লাহকে চিনতে পারেন। আল্লাহকে চেনার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, আল্লাহকে চেনার জন্য ইউরোপ যাওয়ার দরকার নাই, আল্লাহকে চেনার জন্য সফর করার দরকার নাই। আপনার বাড়ির যেই পীড়া আছে, ঘরের পীড়া, আপনার কি কয় ঘরের পীড়ার সাইড দিয়ে আপনার বাড়িওয়ালি, আপনার ঘরের মহিলা ছোট ছোট থানা বানায়া একটা কদু, একটা করল্লা, একটা কুমড়া, একটা শশা কি আটি রোপণ করছে। সামান্য কিছু মাটি। আপনার বিবি কৃষিবিদ না, আপনার বিবি কৃষি সম্পর্কে এই তোমরা কথা বলো কেন? আপনার বিবি কৃষি বিষয়ে ডক্টরেটও নেয় নাই, বিশেষজ্ঞ না, শুধুমাত্র আপনাকে বলছে বাজার থেকে কুমড়ার আটি আনবেন, কদুর আটি আনবেন, করল্লার আটি আনবেন, মরিচের বিচি আনবেন, আটি আনবেন, শশার আটি আনবেন। আপনি এলেন, এনে দিলেন, রোদ্রে একবার একটু শুকায়া এরপরে লাগায়া দিল। 2-4 দিন 5 দিন সর্বোচ্চ সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে 2টা সবুজ পাতা গজায়। কেন গজাইল? এই পাতা 2টা কেন উঠবে? কি কারণে উঠবে? আপনার নীল আর্মস্ট্রং হওয়ার দরকার নাই, আপনার চাঁদে যাওয়ার দরকার নাই, আপনার বড় জ্ঞানী ডাক্তার হওয়ার দরকার নাই, শিক্ষিত হওয়ার দরকার নাই, কৃষিবিদ হওয়ার দরকার নাই। এই 2টা সবুজ পাতা নিয়ে ভাবেন, আটি লাগাইলাম, নিচে কোনো মেশিনারি ফিট করা নাই, কারেন্টের লাইনও নাই, কোনো অত্যাধুনিক প্রযুক্তিও এখানে ব্যবহার করা হয় নাই। শুধু আপনার ঘরওয়ালি কেন, আপনার ছোট এক শিশু সন্তান কিচ্ছু বোঝে না। আপনি বললেন, ও বাবা, ও মা, আমার কলিজার টুকরা সন্তান, এই আটিটা মাটির মধ্যে একটু দাবায়া দাও। আপনার ছোট্ট সন্তান কচি হাতে 2টা আঙ্গুল দিয়া মাটির মধ্যে দাবা দিছে। 4-5 দিন 1 সপ্তাহের মধ্যে এক্ষেত্রেও পাতা গজায়। কেন গজাবে? কি কারণে গজাবে? পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারে নাই এই পাতা কেন গজাইল। নিজেরাও গজায়া দেখাইতে পারে নাই। শুধু তাই নয়, এখন বহু কিছু সাধনা করে তারা আবিষ্কার করতে পারে। চেষ্টা করতেছে ইলিশ মাছ আর কোরাল মাছের রেণু তৈরি করতে, এখনো পর্যন্ত ব্যর্থ। রুই মাছের রেণু ফালান না পুকুরে? বলে না। তেলাপিয়া, পাঙাশ সব হয়। পাঙাশ ছিল আগে সাগরে, এখন সাগর থেকে আবার কুলে উঠছে। এখন চাষের পাঙাশ একটা, সাগরের পাঙাশ আর একটা। এটা তো আসছে ওখান থেকে, নিজেরা উৎপাদন করতে করতে এইটার জাত ভিন্ন হয়ে গেছে। মুরগি, ব্রয়লার কোত্থেকে এলো এটা? আরে কথা বলে না। ওই মুরগির থেকে এখানে আনছে, প্রসেসিং এর কারণে এখন এটা এভাবে হয়ে গেছে। কেমিক্যাল খাবার দিয়া এরে 1 মাসেই সাইজ বানায় ফেলায়। কিন্তু কোরাল মাছ পারে নাই, বহু চেষ্টা করছে, ব্যর্থ। সারা বিশ্বব্যাপী চেষ্টা চলছে, পারছে না। এটা রেণু তৈরি করতে পারছে না। ইলিশ খুব চেষ্টা করছে পুকুরে চাষ করার, পারতেও পারে সামনে। এটা তাদের বরত্ব না, কার? জোরে বলেন। আপনি গবেষণা করেন, এই 2টা পাতা নিয়ে গবেষণা করেন। আল্লাহকে চিনতে এত কষ্ট কেন? কোনো কষ্ট হবে না। এই পাতা 2টা গজাবার আগ পর্যন্ত বিজ্ঞানের কোনো হাত এখানে নাই। তবে পাতা গজাবার পরে যাতে পোকায় না ধরে, পাতা যাতে ভালো হয়,
কি মেডিসিন ব্যবহার করা লাগবে এইটা তারা বলতে পারে, তবে পাতা দুইটা আটি থেকে কেন বের হবে এবং নিজেরা চাইলে কৃত্রিমভাবে এটা গজানো যায় কিনা আজ পর্যন্ত এটা করতে পারে না। আটিটা লাগবেই, থিম বোঝেন, কি লাগবে? আটি লাগবেই। আটি আইছে কোথেকে? আরে কথা কয় না। কুমড়ার মধ্যে দিয়া আটি আসছে কোথেকে? কুমড়ার ভেতর থেকে আটি আসছে। কুমড়া কি বিজ্ঞানের বাপে বানাইছে? আরে কথা বলে না। দুইটা সবুজ পাতার থেকে আরো পাতা ছাড়ে, একটা চিকন ডাটা বের হয়, আরো পাতা বের হয়, পাতার গোড়া দিয়া ফুল বের হয়, ফুলের গোড়ায় ছোট্ট কুমড়ার বাচ্চা, মাসের ব্যবধানে বড় বড় কুমড়া ওই ছোট লতা আর পাতার গোড়ায় ঝোলে। আমি যাত্রাবাড়ি আড়তে স্বচক্ষে 13 মণ ওজনের কুমড়া দেখেছি। একবার যদি গবেষণা করতেন, এই যে কুমড়ার গাছ, এখানে মাটির নিচে ভালো করে খোঁজেন, কোন কুমড়া আসেনি। ছোট্ট একটা গাছ, একদম চিকন লতা, লতাগুলো টুকরা টুকরা করে কাটেন, এর মধ্যে একটা আটিও নাই, একটা কুমড়াও নাই, একটা ফুলও নাই, এমনকি কুমড়ার গন্ধ পাইবেন না। অথচ চিকন লতার গোড়া দিয়া এত বড় ফল, এই গাছের শিকড় তাও তো একেবারে মাটির গভীরে না, মাটির উপরি ভাগে চিকন চিকন লতা। ছোট বাচ্চা টান দিল গাছটা উঠে যাবে। আজ পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানী দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল করছে। তাহলে এর পেছনে কে? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? এর পেছনে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু জিনিস যখন আপনি চিন্তা করবেন, তখনই আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, জ্ঞান যদি সঠিক কাজে ব্যয় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে যেই জ্ঞান দিয়েছিলাম কোন কাজে ব্যয় করছো? এই জবাবটা আগে দাও। জ্ঞান কোন কাজে ব্যয় করছো, জবাব আগে দাও। জ্ঞান দিয়া কেমনে আমি বড় লোক হতে পারি এই চিন্তায় বিভোর, জ্ঞান দিয়া কেমনে পদ পাইতে পারি, কার জমি ঠকানো যায়। তুমি আল্লাহকে পাওয়ার জন্য এত অজুহাত খোঁজো। আল্লাহ বলেন, বান্দা তোর চারদিকেই আমি আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার,
আল্লাহ বলেন, ও বান্দা, যেদিকে তোমার মুখ ঘুরাইবা, চোখ ঘুরাইবা, ঘাড় ঘুরাইবা, চেহারা ঘুরাইবা, আমি আল্লাহকে দেখবা। এখন যেই নাস্তিকরা বলে যাকে দেখা যায় না তাকে মানি না, যার অস্তিত্ব নাই তাকে মানি না, যেই আল্লাহ নিরাকার ওই আল্লাহকেও মানি না, যার আকার নাই তাকে আবার মানে কেমনে? কে বলছে আল্লাহর রূপ নাই, আল্লাহর আকার নাই? আছে, আল্লাহর রূপ আছে, আল্লাহর সূরত আছে, ব্যবধান কি? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। আল্লাহর আকার আছে, তবে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই, আল্লাহর মতো দুনিয়ায় কেউ না, দুনিয়ার কারো মতো আল্লাহ নন। তাহলে আল্লাহ কার মতো? কয় না, কার মতো? আল্লাহর মতো। আল্লাহর দুনিয়ার কারো সূরতের সাথে মিল নাই। তাহলে আল্লাহর সূরত কার সূরতের মতো? জোরে বলেন। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে। নিরাকার বলা হয় দুনিয়ার আকারের সাথে মেলে না বলে, তবে আল্লাহর আকার আছে। আল্লাহর আকার কার মতো? আর জোরে বলেন। আল্লাহর যদি সূরত না থাকে, কিয়ামতের ময়দানে জান্নাতীদের জন্য সবচেয়ে আনন্দের হবে সরাসরি আমার আল্লাহকে দেখা। এর চাইতে বড় আনন্দ আর কিছুতে হবে না। আল্লাহকে সরাসরি দেখার মাঝে মজা। এ মুমিন, দুনিয়া এত ইবাদত, এত কষ্টের পরেও আল্লাহর বিধান মানা, এত প্রতিকূলতায় ঈমানের উপর অটল থাকার সবচেয়ে বড় সার্থকতা কি জানো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে দেখা। কাকে দেখা? যদি আল্লাহর সূরতই না থাকে কেমনে দেখবে? পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা যায়, কোনো ঝামেলা লাগে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিরিয়াল ছাড়া, জ্যাম করা ছাড়া, হুমরি খাইয়াও পড়া লাগে না। দৌড়াইয়া এই জায়গা থেকে ওই জায়গায়ও যাওয়া লাগে না। যার যার উঠানে বসে নির্বিঘ্নে সহজে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যায়। কিয়ামতের ময়দানে জান্নাতীরা আল্লাহকে নির্বিঘ্নে দেখতে পারবে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা আস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রা মজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরে মজা আছে না নাই? মুমিন জিকিরে মজা পাবে, মুমিন জিকিরে শান্তি পাবে, মুমিন জিকিরে তৃপ্তি পাবে। রিকশাওয়ালা রিকশা চালায়, হাত দিয়া হ্যান্ডেল ধরা, পা দিয়া পেডেল মারতেছে। কৃষক ধান রোপণ করে, বীজ রোপণ করে, পা লাগে হাঁটার জন্যে, হাত লাগে বীজ বপন করার জন্যে, জিহ্বাটা কাজে লাগে না। বেহুদা কথা বলো না, গীবত করো না, অযথা সময় গল্প করে কাটাইও না। হাতে হাতের কাজ করো, পায়ে পায়ের কাজ করো, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহকে চেনো, চেনার মতো চেনো। আল্লাহর মোহাব্বত, আল্লাহর মায়া অন্তরটাকে এমন ভাবে সাজাও তোমার অন্তরে আর যেন কিছু না থাকে। আমার ভাই, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার সম্পদের কোনো দাম হবে না। শুনেছেন, আপনার এই দরবারের পীর, আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যার বয়ান শুনে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সম্পদ রেখে যান নাই। যতটুকু সম্পদ যোগাইছেন মাদ্রাসার জন্য দিয়া গেছে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। এ মালদার পার্টি, এ নেতা নেত্রী, ভালো করে শুনে নাও। একটা পদের জন্য একটা ফাঁসেকের প্রশংসা করো। তুমি জানো তোমার দলনেতা শুধুমাত্র বিপরীত দলের লোকজনকে রাস্তায় বাজারে উঠাইয়া দেবে নাম কইরা কোটি কোটি টাকা মেরে দিছে। চাঁদা বাণিজ্য, চাঁদা। তুমি জানো তোমার নেতা কেমন? তোমার এমন নেতা আছে যেই নেতাকে তুমি নারী সাপ্লাই দাও, ঘুষ সাপ্লাই দাও, অন্যায় সাপ্লাই দাও,
তুমি সেই নেতার প্রশংসা করে করে ফেসবুকে পোস্ট মারো কেন? যাতে একটা পদ পাইতে পারো। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। বরং কিয়ামতের ময়দানে বলা হবে, দুনিয়ায় যে যারে নেতা মানছো, নেতা যেদিকে যায় তুমিও সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমার ভাই, যেই নাস্তিকরা বলে আল্লাহকে দেখি না, যে আল্লাহকে দেখি না তাকে মানিও না, আমি বলি আল্লাহকে তুমি তো দেখবাও না, কারণ তোমার জ্ঞান দিয়া তুমি নাস্তিক হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, তোমার জ্ঞান ইবলিস গ্রাস করে ফেলেছে। এই আপনারাই যদি বলেন আমি আপনাদের আল্লাহকে দেখাতে চাই, ওই নাস্তিকরা এলেও আমি আল্লাহকে দেখায় দেব, তারা যদি দেখতে চায়। তবে শর্ত আছে, আমার একটা শর্ত, এই শর্তটা সহজ শর্ত, কঠিন শর্ত না, একদম হাতের নাগালের শর্ত। এই শর্ত যদি আপনি মানতে পারেন, আমার শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমিও আপনাকে আল্লাহ দেখাবো, কথা দিলাম। যদি শর্ত মানতে পারেন আমি দেখায় দেব। শর্তটা সহজ, কঠিন না। বাবাকে জীবনে কতবার দেখছি কোনো হিসাব নাই, মাকে জীবনে কত হাজার কোটি বার দেখছি তার কোনো হিসাব নাই। আমার মা আমার কাছে নাই, আমার বাবা আমার কাছে নাই, কিন্তু আমি চক্ষু বন্ধ করলেই তাদের দেখতে পাই। কিরে সন্তানেরা, আরে কথা বলে না। মানুষ দেখে চোখ খুলে না বন্ধ করে? চোখ বন্ধ করে আমার দেখেন দিদি, দেখেন মানুষ দেখে চোখ খুলে না বন্ধ করে। কি এক আজীব মুআমেলা, যে কাছে আছে চোখ খুলা দেখি, যে দূরে আছে তাকে দেখা লাগে চোখ বন্ধ কইরা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयान के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदा बासिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नकामाशोन पूरा हो फर जिंदोजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চক্ষু বন্ধ করলে আমার বাবাকে দেখতে পাই, কারণ বাবা দূরে থাকলে চোখ বন্ধ করা লাগে। আরে কথা কয় না, বন্ধ করে যেটা দেখি। এখানে এমন কোন সন্তান আছেন আপনার বাবাকে আমি জীবনেও দেখি নাই, চিনি না? আপনি স্টেজে দাঁড়িয়ে আপনার বাবার এমন ভাবে একটা বিবরণ আমাকে দেবেন, জীবনে আপনার বাবাকে দেখি নাই, আপনার বিবরণ শুনেই আমি মাঠের মধ্য থেকে আপনার বাবাকে এক দেখায় চিনে ফেলবো। আছেন কোন সন্তান? কথা কয় না। আরে না থাকলে কইবেন নাই, থাকলে কইবেন আমি দেখাবো। আছেন কেউ? ফেনী এক মাহফিলে বেশ কয়েক বছর আগে এটা বলার পর একজন দাঁড়ায় গেছে, যুবক। হুজুর আমি পারবো। আমি বললাম ভাই পারবা? বুঝে দেখো। হ্যাঁ পারবো। সবাই বলতেছে ভাই বসো, পারবা না? কয় আরে যদি বাবারে না চিনাইতে পারি তাহলে কিসের সন্তান হইলাম? বললাম তাকে আসতে দেন। এলো, দাঁড়ালো, মাইক নিয়ে বলতেছে আমার বাবা একটু লম্বা, চেহারা শ্যাম বর্ণের, সবসময় পাঞ্জাবি এবং টুপি পরে চলে, হালকা দাড়ি আছে, সাদাও আছে, পাকাও আছে। আমি বললাম এখানে তো এরকম অনেক মানুষ আছে, সবাই কি তোমার বাবা? আসলে কি দেখান যাবে? আপনি ইশারা করাইয়া বলতে হবে বা ছবি দেখাইয়া বলতে হবে এইটা আমার বাবা। আরে কথা বলে না। যেই বাবাকে দৈনিক দেখলেন, 1000 বার দেখলেন, লক্ষ বার দেখলেন, কোটি বার দেখলেন, যেই বাবার সঙ্গে আপনার এত সম্পর্ক, আপনি কামাই না করেও বাবার সম্পদের মালিক হয়ে যান, আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম জুড়ে আছে, কিয়ামতের ময়দানেও নাম ধরে ডাকা হবে আপনার বাবার নামের সঙ্গে। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান কে? দাঁড়াও। আব্দুর রবের বাবা আব্দুল খালেক, আব্দুল খালেকের পুত্র আব্দুর রব কোথায়? দাঁড়াও। আব্দুল কুদ্দুসের সন্তান আব্দুল জব্বার কোথায়? দাঁড়ায় যাও। মুহাম্মদের পুত্র আহমদ কে? দাঁড়িয়ে যাও। যেই বাবার সঙ্গে আপনার এতটা সম্পর্ক, যেই বাবা ছাড়া আপনার পরিচয় চলে না, বাবা যদি না থাকে আপনাকে সমাজের মানুষ ভালো নজরে দেখবে না, যেই বাবা আপনার এতটা আইডেন্টিফাইয়ের জন্য দরকার হয়, আপনার চারিত্রিক সনদের জন্য, আপনার জন্ম নিবন্ধনের জন্য, সমাজে চলার জন্য যেই বাবা আপনার অপরিহার্য অংশ, যেই বাবা ছাড়া আপনার চলে না, যেই বাবাকে কোটিবার দেখলেন, এত দেখার পরেও যে বাবার বিবরণ দিতে পারলেন না, যারা মুমিন আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকেই তুমি চেহারা ঘুরাইবা আমি আল্লাহ আছি। এই আল্লাহ ওয়ালা জ্ঞানীরা ও চাষি হতে পারে, কুলি হতে পারে, দিনমজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, কিন্তু আর যতটুকু জ্ঞান, ওই জ্ঞান দিয়ে আমার আল্লাহকে এত চিনাই চিনছে, এখনো গাছের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পাই, মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পাই, আকাশের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, কিন্তু তোমাকে বিবরণ দিতে পারে না। তোমার জ্ঞান তুমি খাটাও, তুমি চক্ষু বন্ধ করো, কবরের মধ্যে কি হতে পারে গবেষণা করো, পরকালে কি হতে পারে গবেষণা করো। আল্লাহ বলেন ও বান্দা, আমাকে চেনার জন্যে যা যা দরকার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, অথচ আমি আল্লাহকে চিনলা না, আমি আল্লাহকে আল্লাহ বলেও ডাকলা না।
বরং যারা তোমাদের আমার পথে ডাকে, আল্লাহর পথে ডাকে, তাদেরকে তিরস্কার করো। মুখ বাঁকাইয়া বাঁকাইয়া, চোখ সুন্দর দুইটা চোখ দিছেন আল্লাহ, এটারে টেরাইয়া টেরাইয়া তাকায়, আছে না নাই? কত মানুষরে আল্লাহ টেরা বানাইছেন, বেচারায় আফসোস করে, আল্লাহ আমার চোখ দুটো সোজা কেন দিলেন, আর তোমার সোজা চোখ দিয়ে তুমি টেরা বানাও, আছে না নাই? প্রাণের ভাই আমার, আল্লাহকে চেনা অতি সহজ। এই মাহফিল গুলো, এই দরবার গুলো ওলামায়ে কেরামের বয়ান, ওলামায়ে কেরামের মেহনত, পীর মাশায়েখের মেহনত, তাবলীগের মেহনত, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জড়াইয়া দেওয়া। এছাড়া মাহফিলের কোন উদ্দেশ্য থাকতে পারবে? জুমার মসজিদে ইমাম বয়ান করে, খতিব বয়ান করে, ওই খতিবের উদ্দেশ্য কি থাকবে? আমার মুসল্লিকে আল্লাহর সঙ্গে জড়াইয়া দেওয়া। এর বাইরে কোন উদ্দেশ্য থাকতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, আমি আল্লাহকে চেনার জন্য যা যা দরকার সব দিলাম, তবুও যেহেতু আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোদেরকে চিনব না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মতান্তরে 13টা মুখ আছে, একটা মাত্র মুখ খোলা, বাকি 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া সূর্যের আলো বাজে, আগুন বের হয়, ওইটা উপরের দিকে যায়, আমাদের এদিকে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতা ওই সূর্যের আগুনের উপরে নিয়মিত পানি ঢালে। এরপরও চৈত্র মাসের রৌদ্রের তাপ, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সইতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দান এই সূর্য 9,30,00,000 মাইল উপরে থাকবে না। আমার রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ মাথার উপর থেকে 1 মাইল দূরে থাকবে। 12টা মুখ বন্ধ থাকবে না, সব মুখগুলা খোলা থাকবে। একজন ফেরেশতা মনের বলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ সূর্যকে বলে দেবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। সূর্য তাপগুলো ছেড়ে দেবে, এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে হাসরের ময়দানে। মানুষের ঘামে ঘামে হাসরের ময়দান দুর্গন্ধযুক্ত ঘামের দরিয়ায় পরিণত হয়ে যাবে। মানুষের আমল অনুযায়ী কারো পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত ঘাম দিয়ে ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আর চূড়ান্ত পর্যায়ের হতভাগা যারা, তারা ঘামের মধ্যে দাঁড়াইতেই পারবে না, ঠাই পাবে না, হাবুডুবু খাবে। 1 দিন 2 দিন নয়, 40 বছর, দুনিয়ার 40 বছর নয়, পরকালের একদিন। দুনিয়ায় 50,000 বছর, দুনিয়ার 50,000 বছরের সমান পরকালের একদিন। পরকালের গণনার 40 বছর অপেক্ষা। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। 3টা সময় কেউ কাউকে চিনবে না। মা বাবাকে সন্তান দেখবে, বড় আশা নিয়ে ডাক দেবে, কিন্তু মা বাবা সন্তানকে না চেনার ভান করবে। একটা হলো হাসরের ময়দানের ওই ঘামের সময় বিচারের আগ মুহূর্ত। দ্বিতীয় মুহূর্ত মিজানের পাল্লায় যখন ডাকা হবে, এ আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, ওই সময়টায় কেউ কাউকে চিনবে না। যেই মা
আমার অসুস্থতা শুনলে ঘুমাইতে পারেন না, যায় নামাজ থেকে উঠেনি না, শুধু দোয়াই করতে থাকেন। ওই মাকে চিনবে না যে বিবিকে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটায়। ওই বিবিও চিনবে না যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানায়া সকালে বের হইয়া রাত 10টায় বাসায় ফিরি, ওই সন্তানও চিনবে না। 2 নম্বর ঘাটি মিজানের পাল্লা। 3 নাম্বার আর একটা জায়গায় কেউ কাউকে চিনবে না, চিনলেও না চেনার ভান করবে, এত প্রেসার। ওইটা হলো পুলসিরাতের ঘাটি। ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর আরশের দিকে তাকায়া চিল্লা পাল্লা করবে, ও আল্লাহ বিচারটা শুরু করে দেন। এত কঠিন একটা মুহূর্ত হাসরবাসীরা মনে করবে বিচার হইয়া গেলে বুঝি বেঁচে যাব, ব্যাপারটা এমন নয়। পাগলের মতো ছোটাছুটি করবে, নবীরা পর্যন্ত পেরেশান। একজন উম্মতকেও তখন নবীরা চিনবে না, একজন উম্মতকেও সাহায্য করবে না, সব পাগলের মতো ছোটাছুটি করবে। শুধুমাত্র একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। 40 বছর মোটে শেষই হয় না এমন একটা কঠিন মুহূর্ত। ওই মুহূর্তটা বুঝাবার জন্য আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দিন একটা উদাহরণ দিয়েছেন। গভীর সাগর, যার কুল কিনারা নাই, সাগরের মাঝখানে আমাবস্যার অন্ধকার, সাগরের মাঝে আমাবস্যার অন্ধকার বড় কঠিন রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ। তুফান হচ্ছে চতুর্মুখী তুফান, চারদিকে হাঙর আছে, কুমির আছে, আবার আকাশ থেকে মুহুর্মুহু বিজলি চমকায়, বিজলি চমকায়, বজ্রপাত হচ্ছে। এমন সময় ওই সাগরের মধ্যে তোমার কি অবস্থা? এইটা দিয়েও তো হাসরের ময়দানের অবস্থা বোঝা যাবে না, একটু বোঝাবার জন্য বলা হয়। হাসরের ময়দানে এমন অবস্থা, অপেক্ষা করতে 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 কত মানুষ অন্ধ হয়ে যাবে। অপেক্ষা করতে করতে শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে। অপেক্ষা করতে করতে পানির পিপাসায় পাগল পাড়া হয়ে যাবে। 40 বছর শেষ হয়ে গেছে। একদল ফেরেশতা আমার রাসূলের কাছে গিয়া বলবেন, হুজুর আপনার মাথা উঠান। আমার রাসূল মাথা উঠাবেন, বলবেন, হুজুর আপনি কি চান? আল্লাহ জানতে চাইছেন। আমার রাসূল মাথা উঠায় বলবেন, আল্লাহ আমাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকের এই কঠিন দিনে আমার সুপারিশ মানা হবে, গ্রহণ করা হবে। আল্লাহ বলবেন, হাবিব আমার আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মানা হবে, মঞ্জুর করা হবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমার উম্মতরা কষ্ট পায়, বিচার কার্য শুরু করলে ভালো হয়। আল্লাহ বলবেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হলো, পাশাপাশি আপনার উম্মত আপনার অপেক্ষায় আপনি হাউজে কাউসারের পাশে চলে যান। ও আমার হাবিব আপনার উম্মতকে ডেকে ডেকে আমার আরশের ছায়ার নিচে দাঁড় করাইয়া নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেন। একবার পান করা দিলে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, উম্মতরা
এই কঠিন দিন তোদের শেষ হতে চলেছে। আল্লাহর আরশের নিচে অবস্থান কর। আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মতেরা হুমরি খেয়ে পড়বে, পাগলের মতো হুমরি খেয়ে পড়বে। ফেরেশতারা কঠিন ধমক দিয়া বাধে, কই যাও? দাঁড়াও, তোমরা যাইতে পারবা না। তুমি দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা এখানে যাওয়ার যোগ্য না। বাধা প্রাপ্তরা সব এক জায়গায় হইয়া বিকট চিৎকার করবে। ওগো আল্লাহর রাসূল, দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। আমার রাসূল বলবে, নো ফেরেশতারা, ওদের বাধা দিও না। সব নবী ইন্তেকালের পর আসমানে গিয়েছে, আমি মুহাম্মদ আসমানে যাই নাই, মদিনার রওজায় অপেক্ষা করছি উম্মতের জন্য। ওরা আমাকে দেখে নাই, ওরা মতলব বাগিচাপুরে আলেমদের জবানে আমার নাম শুনে আমার প্রতি মুহাব্বত আর দরুদ পড়েছে। আমার কষ্টের জীবনের কথা শুনে চোখ বেয়ে বেয়ে ওদের পানি পড়েছে। আমার অনেক উম্মত যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওরা আমার রওজায় এসে সালাম দিয়ে গেছে। কিন্তু আমার এমন উম্মত মৃত্যুর আগ পর্যন্ত টাকা সঞ্চয় করতে পারে নাই, মনে বড় ব্যথা ছিল। কত রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার রাসূলের রওজা জিয়ারত না করাইয়া মরণ দিয়েন না। এরপরে আল্লাহ ওদের অভাব দূর করেন নাই। আজকে ওরা আমাকে দেখবে, আমি ওদেরকে দেখব। ফেরেশতা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জানা নাই আপনার ইন্তেকালের পর এই উম্মত আপনার সুন্নতের সঙ্গে কত বেয়াদবি করেছে, ওলামায়ে কেরামকে গালাগাল দিয়েছে, ইমামকে মন্দ বলেছে, ইসলামকে মন্দ বলেছে, আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রে সিল মেরেছে। আলেমরা বুঝাইতে গেলে বোঝে নাই, আলেমদের উপর চড়াও হইছে, সুন্নতের আমল করে নাই। আমার রাসূল মনে কষ্ট পাইয়া বলবেন, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। ফেরেশতা আসবে দুই দল থেকে, দুই দিক থেকে দুই দল। সব হাসরবাসীদের থামায় দিবেন, চিল্লা পাল্লা বন্ধ, কোনো কথা হবে না। বিচার কার্য শুরু হবে, থমথম অবস্থা, হাসরের ময়দান থরথর করে কাঁপবে। আল্লাহর কুরসি বসানো হবে, সিংহাসন বসানো হবে। একটা মেঘের মতো আসবে, তার মধ্য থেকে আল্লাহ এসে সিংহাসনে বসবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কাজী, শ্রেষ্ঠ বিচারের আদালত আমার আল্লাহ সিংহাসনে বসার পরে সামনে মিজানের পাল্লা বসানো হবে। এক একটা পাল্লায় একটা দুনিয়ার সমান ডাকা হবে, অমুকের সন্তান অমুক সামনে আসো। এক পাল্লায় নেক আর এক পাল্লায় গুনাহ। এমন কিছু বান্দা হবে যাদের নেক একটু কম হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত দিয়া ওটাকে ভারী বানায়া দেবেন। ওই বান্দাগুলা কারা? ওই বান্দাগুলো তারা দুনিয়ার মধ্যে দিনের বুঝ পায় নাই, এমন একটা সময় দিনের বুঝ পাইছে যেই সময় দিন শিখতে পারে নাই, এমনকি জবানেও তাদের কোরআন তেলাওয়াত আসে না, কঠিন শব্দ জবানে আসে না, নিজের জিহ্বার উপরে নিজের কন্ট্রোল নাই। এমনিতেও আগের দিনের মুরব্বীরা কঠিন যুক্ত অক্ষরগুলো ব্যবহার করতে পারতেন না। আমাদের অঞ্চলের কথা, যার উসিলায় আমাদের বংশ দিনের পথে চলে এলেন বরগুনার পীর মাওলানা আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি।
তাকে যারা দাওয়াত দিয়ে আনিছেন তারা দুই ভাই কোনো শিক্ষিত না, জ্ঞানীও না, নরমাল মানুষ, একদম গ্রাম্য মানুষ। ওই বয়ানে আমার বাপ দাদারা দিনের পথে চলে আসছেন। তাদের মধ্যে এক ভাই মারা যাওয়ার 11 মাস পর স্বপ্নে দেখাইলেন আত্মীয় স্বজনকে কবরে পানি জমে গেছে, কবরটা যেন পাল্টায় দেওয়া হয় অথবা পানিটা সরায় দেওয়া হয়, কষ্ট হচ্ছে। আলেমদের সঙ্গে পরামর্শ করে তার লাশ উপরে উঠানো হলো। আল্লাহ হয়তো দেখাইতে চাইছেন খাটের ভিতরে হয়তো তার কাটা ছিল, একটু আঘাত লেগে সঙ্গে সঙ্গে তাজা রক্ত বের হয়ে গেছে। উনি কোনো বড় আলেম না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, তার জীবন কেমন জানো? পেশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন বলছেন তেলাওয়াত লাগবে প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত, আমি শুনেছি আল্লাহর বান্দা কোরআন খুলে খুলে লাইনে লাইনে কোরআনের লাইনে লাইনে আঙুল টানতে এনার চোখের পানি ছেড়ে কাঁদছে। ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাত তো আল্লাহর দয়া। কার চেষ্টা কত বেশি। ক্লাসের মধ্যে আমাদের বহু ছাত্র আমরা দেখেছি লেখাপড়া পারে না, এত বুঝাই তবুও পারে না। বলে ভাই আপনার 1 ঘন্টা পড়লে সব হয়ে যায়, আমি সারাদিন পড়ি তবুও কেন পারি না। আমরা আসরের পরে খেলাধুলা করতাম, তাদেরকে দেখতাম আসরের পরও কিতাব নিয়ে বসে আছে, একটা পরীক্ষায় পাশ করার যোগ্যতা নাই, কিন্তু কোন শিক্ষক ওদেরকে কখনো ফেল করাইতেন না, পরিপূর্ণ নাম্বার দিয়ে দিতেন। এইটা যোগ্যতায় নয়, তার চেষ্টার কারণে। দুনিয়ায় এমন কিছু বান্দা আল্লাহর আছে যার ভিতরে ইলম নাই, কোরআন শিখতেও পারে না, এমন একটা পর্যায়ে চলে গেছে কোরআন পড়তেও পারে না, কোরআন ছাড়া তো নামাজও হয় না। ওই অবস্থায় নামাজ পড়ে আর কাঁদে, ওই অবস্থায় তাহাজ্জুদ পড়ে আর কাঁদে, ওই অবস্থায় হারাম বাদ দিয়া দিছে, পর্দা কুশিদা সব ঠিক আছে, হালাল ছাড়া কিচ্ছু বুঝে না, জবান আল্লাহর জিকির দ্বারা বিজানো থাকে, ডাইনে বামে বোঝে না, 9-6 বোঝে না। কিন্তু আল্লাহ দেখছেন আমার বান্দা চেষ্টা করে যায়, আমার বান্দা তাহাজ্জুদ মিস দেয় না, আমার বান্দা মিথ্যা বলে না, গীবত করে না, হারাম খায় না। কত মানুষ তিরস্কার করে, লজ্জা দেয়, তবু হাসি দিয়া উড়াইয়া দেয়। ওই বান্দার প্রতি আল্লাহর রহমত দিয়া নেকের পাল্লাটা আল্লাহ ভারী বানায় দেবে। আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তার আমলনামা দেওয়া হবে বাম হাত পেটের মধ্য থেকে ঢুকাইয়া পিঠের মধ্য থেকে বের করবে, এতে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না। আসামির মতো লজ্জা দিয়া তিরস্কার করে ক্রোধ ভরা হুঙ্কার চাইয়া বলা হবে এদিকে আয়। বাম হাতটা পেটের মধ্য দিয়া ঢুকাইয়া পিঠ থেকে টান মেরে বের করবে, দিকটা ভেঙে সব সামনে চলে আসবে। এরপরে ঘাটটাকে বাঁকাইয়া একেবারে মটকাইয়া ভাইয়া মাথাটা চেহারাটা পিছনে ফিরাইয়া ওই পিঠের মধ্য থেকে যেই হাত বের হবে বাম হাতে আমলনামা দিয়া বলবে এই যে তোরা আমলনামা দেখ, এই আমলনামা নিয়ে সোজা এদিকে চলে যা। আর যাদের নেকের পাল্লা ভারী হবে ওদেরকেও আমলনামা ডান হাতে দিয়া বলবে তুমিও এদিকে যাও। নেককারও যেদিকে, বদকারও একই দিকে পাঠাবে। কারণ কি, এখনো একটা ঘাটি বাকি আছে, ওইটা হলো পুলসিরাতের ঘাটি। ওই পুলসিরাত না পারাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না, পুলসিরাত থাকবে জাহান্নামের উপর দিয়া। আজকে আপনি মতলবে গেলে রিক্সাওয়ালারা ডাকে, গাড়িওয়ালারা ডাকে, অটোওয়ালারা ডাকে, আসেন আসেন আসেন। নারায়ণপুর কে যাবেন,
বাগিচাপুর চাঁদপুর কে যাবেন, ডাকা যাবেন, আসেন আসেন ডাকতে থাকে। ধরে ধরে টানাটানি করে আপনি আমার গাড়িতে আসেন, আগে পৌঁছাইয়া দেব। প্রতিযোগিতা করে যাত্রী নিয়া। আপনার যদি টাকা থাকে আপনি গাড়িতে উঠে যাইতে পারেন। ওই পুলসিরাতের গোড়ায় জান্নাতীদেরকে এইভাবে জান্নাতের ফেরেশতা ডাকবে, কে কে আসো জান্নাতীরা, আসো আসো আসো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। লাল গালিচা বিছাবে গরিব ভাইরা, বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করো না, ওদের শান শৌকত দেখে আফসোস করার কিছু নাই। কিয়ামতের ময়দানে দেখা যাবে যার বাড়ি কাজ করছো, যেই ভাটায় কাজ করছো, যেই মালিকের চাকরি করছো, যেই গার্মেন্টসের অপারেটিং করছো, কারিগর হইয়া কাজ করছো, ওই মালিক জাহান্নামে পড়তেছে আর তোমার দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতেছে আর বলবে আমার বাড়ির ওই কামলাটা দেখ আজকে বাদশাহ হইয়া গেছে, তাকে নেওয়ার জন্য ফেরেশতারা কত বড় সংবর্ধনা দিতেছে। জাহান্নামীরা কিন্তু পুলসিরাত চুলের মতো চেকন দেখবে না, ওরা দেখবে বিশাল মহাসড়ক, আর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায় রইছে, কত আদর করতেছে, সম্মান করতেছে আর সম্ভাষণ জানাইতেছেন, আসো আসো, মুহূর্তের মধ্যে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামী দেখবে ওই যে চিকন, একদম চিকন, ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাত থাকবে, এত গভীর, 70 বছরের গভীর। আবার বলি এটা দুনিয়ার গভীর নয়, দুনিয়ার 70 নয়, পরকালের গণনার 70 বছর। ওই পুলসিরাত কেটে কেটে বাম হাতের আমল নামাওয়ালারা জাহান্নামের মধ্যে পড়বে। ওখানে গিয়া দেখবে একদল জাহান্নামী এত হৃদয় বিদারক করুন কণ্ঠে কাঁদে, হাতে পায়ে ধরে আর কাঁদে, অনুনয় বিনয় করে আর পারি না, আর পারি না, আমাকে আর বেরো না, আমাকে মাফ করে দাও। কিন্তু ওই ফেরেশতাদের কোনো মায়া থাকবে না। জাহান্নামের ফেরেশতাদের এত নির্দয় হবে, পৃথিবীতে এত নির্দয় আর কেউ হবে না। এক দল জাহান্নামীকে একদল ফেরেশতারা জাহান্নামের আগুনের লোহার হাতুড়ি এত জোরে জোরে বাড়ি মারতেছে, 1 মাইল 2 মাইল নিচে ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে হিচড়ে বের করে, গোস্ত খসে খসে থেকে যায়, হাড্ডি থেকে যায়, আবার পূর্ণাঙ্গ শরীর বানাইয়া আবার মারতে থাকে। আর একদলকে গরম পানি বানাইয়া, এত উত্তপ্ত গরম, ওই মাথার মধ্যে ঢালবে, গায়ের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এটা দেখে এদিকে আযাব ওদিকে ওই আযাব কেমনে সহ্য করে, দৌড় দেবে পালাবার জন্য। পিছন থেকে আরেক জাহান্নামী থাবা দিয়া ধরবে। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, পিঠের মধ্যে আঙ্গুলগুলো ঢুকে যাবে, নখ ঢুকে আটকে যাবে, ওর পিছে আরেকটায় ধরবে, ওর পিছে আরেকটায় ধরবে, এভাবে ধরতে ধরতে অনেকগুলা জাহান্নামী মিলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। এবার জাহান্নামের আগুনের লেলিহানে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। দেখছ গ্রিল কেমনে বানায়? ওই খোদা কোথায় রে? গ্রিলের দোকানের সামনে দাঁড়াইয়া একটু ভাইব, ওদিন থেকে আমি গ্রিল খাই না। যেদিন থেকে হঠাৎ নজরে পড়লো ওই গ্রিল আগুনে ঘোরে আর পড়ে, ঘোরে আর পড়ে। জাহান্নামে না খাওয়া যায় না, আবার ভুল ব্যাখ্যা দিয়েন না। ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, পাগলের মতো হয়ে যাবে। এভাবে তো থাকা যায় না, ছোটাছুটির চেষ্টা করবে, ছুটতে পারবে না। এক সময় সবাই মিলে যখন টান দেবে, ধাক্কা দেবে, ওই আঙুলের সাথে একজনের কলিজা আর একজনের হাতের মধ্যে চলে আসবে। এক একটা এক এক দেশে গিয়ে